নমস্কার প্রিয় বন্ধু, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমরা পবিত্র শাস্ত্রের মাধ্যমে আমাদের বাইবেলের শিক্ষার সুন্দর যাত্রা চালিয়ে যাচ্ছি, যা ইতিহাসের একেবারে উষালগ্নে অর্থাৎ আদি পুস্তক থেকে শুরু হয়েছে। গত পর্বে আমরা মানুষের সৃষ্টি নিয়ে আলোচনা করেছি, যাকে মাটির ধুলি থেকে তৈরি করা হয়েছিল এবং ঈশ্বরের শ্বাস প্রশ্বাস দ্বারাই তাকে প্রাণ দেওয়া হয়েছিল। অন্য কোনো সৃষ্টির থেকে ভিন্ন মানুষ ঈশ্বরের প্রতিমূর্তি বহন করে। সে আত্মা, বুদ্ধি এবং নৈতিক উপলব্ধি দ্বারা অভিষিক্ত। সে সত্যিই তার সৃষ্টিকর্তার সাথে সহভাগিতার জন্য বিস্ময়করভাবে এবং চমৎকারভাবে তৈরি। আজ আমরা এই যাত্রায় পরবর্তী ধাপে যাব, যখন আমরা মানুষের সৃষ্টির পরে ঈশ্বর তার উপরে যে শর্তটি স্থাপন করেছিলেন তার সেই প্রেমময় আদেশটি দেখব, যা মানুষের বাধ্যতা এবং দায়িত্বকে পরীক্ষা করেছিল। আমরা আরও আবিষ্কার করব নারীর সৃষ্টির সেই কোমল এবং গভীর বিবরণ, যাকে মানুষটির নিখুঁত সঙ্গী এবং প্রতিপক্ষ হিসাবে ঈশ্বর তৈরি করেছিলেন। তাই আর সময় নষ্ট না করে আসুন আমরা আজকের অধ্যয়নে প্রবেশ করি এবং এই মূল্যবান তথ্যগুলিকে একসাথে উদ্ঘাটন করি। আমাদের গত পর্বে আমরা আদি পুস্তকের 2 অধ্যায়ের প্রথম 8 পদ আলোচনা করেছিলাম। আজকে আমরা আদি পুস্তকের 2 অধ্যায় 9 পদ থেকে আমাদের আলোচনা শুরু করব। গত পর্বে আমরা শুনেছিলাম 6 দিনে ঈশ্বর যা যা করেছিলেন তার একটা সারসংক্ষেপ। প্রথম অধ্যায়েরই পুনর আলোচনা বলা যেতে পারে। আমরা জেনেছি পৃথিবী ঘোর ও শূন্য ছিল এবং ঈশ্বর এই পৃথিবীর যাবতীয় জীবজন্তু, গাছপালা ইত্যাদি পুনর্নির্মাণ করলেন। আমরা আরও জেনেছিলাম সপ্তম দিনে তিনি বিশ্রাম নিয়েছিলেন। এই জন্য নয় যে তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন, বরং তিনি তার কাজ সম্পূর্ণ করেছিলেন। আসুন দেখি 9 পদে কি লেখা আছে। আমি পাঠ করছি আর আমি চাইব আপনিও আপনার নিজের বাইবেল খুলুন এবং আমার সঙ্গে এই অংশটা দেখুন। আদি পুস্তক তার 2 অধ্যায় 9 পদ লেখা আছে। আর সদাপ্রভু ঈশ্বর ভূমি হইতে সর্বজাতীয় সুদৃশ্য ও সুখাদ্যদায়ক বৃক্ষ এবং সেই উদ্যানের মধ্যস্থানে জীবন বৃক্ষ ও সৎ সৎ জ্ঞানদায়ক বৃক্ষ উৎপন্ন করিলেন। এখানে যে গাছগুলোর কথা উল্লেখ করা হয়েছে, বিশেষত জীবন বৃক্ষ ও সৎ সৎ জ্ঞানদায়ক বৃক্ষ, এগুলো সাধারণ বৃক্ষ নয়। এদের সম্বন্ধে বেশি কিছু কিন্তু আমি বলতে পারবো না, কারণ এগুলো আর আমাদের সামনে নেই। এগুলোকে আমাদের দৃষ্টির বাইরে রাখা হয়েছে। লেখা আছে, ঈশ্বর সর্বজাতীয় বৃক্ষ উৎপন্ন করেছিলেন। আর আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন সেই গাছগুলি অত্যন্ত সুন্দর এবং তারা স্বাস্থ্যকর ফল উৎপন্ন করত। তাদের মধ্যে বাহ্যিক সৌন্দর্য ছিল, আবার উপকারিতা ছিল। এই দুটোর সুন্দর সংমিশ্রণ ছিল। যেমন একটা আসবাবপত্রের দোকানদার যে কোনো আসবাব দেখিয়ে বলে এটা খুব সুন্দর নয়, এটা খুব কাজের জিনিস, সেই রকম এদেন উদ্যানের এটাই ছিল বৈশিষ্ট্য, যেখানে সুন্দর সুন্দর গাছপালা ছিল এবং তারা সত্যি খুবই কার্যকারী ছিল। তারা খাদ্যের উপযুক্ত ছিল। যে পৃথিবীতে আমরা বাস করছি, এখানে আমরা এখনও অনেক সুন্দর বিষয় দেখতে পাই। মানুষের পাপে পতিত হওয়ার ফলে যদিও অনেক ঝোপঝাড়, কাটা জঙ্গল তৈরি হয়েছে, তবুও অনেক কিছু ভালো আছে, সুন্দর আছে। যারা বেড়াতে ভালোবাসেন
তারা জানেন। কাশ্মীর হোক কিংবা কেরালা, আপনি যদি উপর থেকে দেখতে পারেন তাহলে সেই প্রাকৃতিক শোভা আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। বিভিন্ন প্রকারের গাছ তার নিজস্ব বৈশিষ্ট্য, নিজস্ব ফল, ফুল, পাতা নিয়ে অপূর্ব সৌন্দর্য আপনার জন্য সাজিয়ে রেখেছে। আপনি আন্দামান দ্বীপপুঞ্জে যান, একই রূপ আপনি দেখতে পাবেন। প্রকৃতি সত্যি অনবদ্য। একজন বলছিলেন তারা যখন হাওয়াই দ্বীপপুঞ্জে গেছিলেন সেখানে প্রবেশ করা একটু কঠিন ছিল, কিন্তু তারপর যখন হাইওয়ে ধরে তারা তাদের গাড়ি নিয়ে যাচ্ছিলেন তাদের চোখ জুড়িয়ে গেছিল। এত সৌন্দর্য তারা জীবনে কখনো দেখেনি। প্রাকৃতিক গাছপালার সৌন্দর্য। সমুদ্র উপকূলে তারা নারকেল, পেঁপে, জবা, কলা, বাঁশ এবং আরও অন্যান্য বিভিন্ন রকমের গাছপালা দেখেছিলেন। আর তার মধ্যে একটা ছোট্ট গির্জাঘর দেখেছিলেন। তারা সেখানে দাঁড়িয়ে ঈশ্বরের ধন্যবাদ করেছিলেন। আমার মনে হয় এদেন উদ্যান আরও কত না সুন্দর হতো যদি আমরা তা দেখতে পেতাম। আসুন আমরা আদিপুস্তক তার 2 অধ্যায়ের 10 থেকে 14 পদ পাঠ করি। আর আবারও আমি চাইব আপনি আমার সাথে আপনার নিজের বাইবেল থেকে এই অংশটা দেখুন। আদিপুস্তক তার 2 অধ্যায় 10 থেকে 14 পদ। আর উদ্যানে জল সেচনার্থে এদন হইতে এক নদী নির্গত হইল। উহা তথা হইতে বিভিন্ন হইয়া চতুর্মুখ হইল। প্রথম নদীর নাম পিশন। ইহা সমস্ত হবিলা দেশ বেষ্টন করে, তথায় স্বর্ণ পাওয়া যায়। আর সেই দেশের স্বর্ণ উত্তম, এবং সেই স্থানে গুগগুলু ও গোমেদক মণি জন্মে। দ্বিতীয় নদীর নাম গিহন। ইহা সমস্ত কুশ দেশ বেষ্টন করে। তৃতীয় নদীর নাম হিদ্দেকল। ইহা অসুরিয়া দেশের সম্মুখ দিয়া প্রবাহিত হয়। চতুর্থ নদী ফরাত। ইথিওপিয়া দেশে যে নদী আছে সেটা হলো নীল নদ। আর এখানে হিদ্দেকল বলে যে নদী সেটা বর্তমানে টাইগ্রিস। 15 পদে আমরা দেখি লেখা আছে, 2 অধ্যায় 15 পদ। পরে সদাপ্রভু ঈশ্বর আদমকে লইয়া এদনস্থ উদ্যানের কৃষিকর্ম ও রক্ষার্থে তথায় রাখিলেন। মানুষকে কর্তৃত্ব দেওয়া হলো এবং প্রাকৃতিক শক্তিগুলো তার বশ্যতা মেনে নিল। আসুন আমরা 16 এবং 17 পদ পাঠ করি। 2 অধ্যায় আদিপুস্তক 16 আর 17 পদ। আর সদাপ্রভু ঈশ্বর আদমকে এই আজ্ঞা দিলেন, তুমি এই উদ্যানের সমস্ত বৃক্ষের ফল স্বচ্ছন্দে ভোজন করিও, কিন্তু সৎ সৎ জ্ঞানদায়ক যে বৃক্ষ তাহার ফল ভোজন করিও না, কেননা যে দিন তাহার ফল খাইবে সেই দিন মরিবেই মরিবে। মানুষ মারা যাক এটা ঈশ্বরের উদ্দেশ্য ছিল না, কিন্তু মানুষকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। আপনি জানেন মানুষকে স্বাধীন ইচ্ছা দেওয়া হয়েছিল। আর আপনি এটাও জানেন কোনো বিশেষ অধিকার ভোগ করতে হলে দায়িত্বটাও পালন করতে হয়। এ কথাটা সবাই জানে এবং মানে, আর এটা সত্যি কথা। মানুষকে যখন স্বাধীন ইচ্ছা দেওয়া হলো তখন তাকে অবশ্যই পরীক্ষা করে দেখতে হবে যে সে ঈশ্বরের বাধ্য থাকবে কি না। কোনো কোনো ভাষ্যকার মনে করে যে সৎ সৎ জ্ঞানদায়ক বৃক্ষের ফল বিষাক্ত ছিল। আমি মনে করি সেটা ঠিক নয়, বরং সেই বৃক্ষের ফলই ছিল সর্বোত্তম ফল। লেখা আছে, কেননা যেদিন তাহার ফল খাইবে সেই দিনই মরিবেই মরিবে। মনে রাখবেন, মানুষত্রিত্ব এবং মরতে হলে তার 3 সত্তারই মৃত্যু হতে হবে। সেই ফল খাওয়ার সঙ্গে সঙ্গে আদমের মৃত্যু হয়নি, তারপরেও 900 বছর আদম জীবিত ছিলেন।
কিন্তু ঈশ্বর বলেছেন যেদিন সেই ফল খাবে সেই দিনই মরবে। মৃত্যু মানে পৃথক হয়ে যাওয়া। আর আদম যেদিন সেই ফল খেয়েছিলেন সেই দিন আত্মিকভাবে ঈশ্বরের থেকে পৃথক হয়ে পড়েছিলেন। এটাই ছিল তার জন্য মৃত্যু। আসুন এবারে 18 পদ পাঠ করি। লেখা আছে আদিপুস্তক 2 অধ্যায় 18 পদ। আর সদাপ্রভু ঈশ্বর কহিলেন, মনুষ্যের একাকী থাকা ভালো নয়, আমি তাহার জন্য তাহার অনুরূপ সহকারিণী নির্মাণ করি। এক বিশেষ উদ্দেশ্যে ঈশ্বর আদমকে কিছুদিনের জন্য এদন উদ্যানে একাকী রেখেছিলেন, কারণ আদম যেন উপলব্ধি করতে পারে যে তার অন্য কারোর সাহায্যের প্রয়োজন আছে, তার সঙ্গীর প্রয়োজন আছে। আসুন দেখি 19 পদে কি লেখা আছে। আর সদাপ্রভু ঈশ্বর মৃত্তিকা হইতে সকল বন্য পশু ও আকাশের সকল পক্ষী নির্মাণ করিলেন। পরে আদম তাহাদের কি কি নাম রাখিবেন তাহা জানিতে সেই সকলকে তাহার নিকটে আনিলেন। তাহাতে আদম যে সজীব প্রাণীর যে নাম রাখিলেন তাহার সেই নাম হইল। দেখুন, যে মানুষকে ঈশ্বর সৃষ্টি করেছিলেন সে যথেষ্ট বুদ্ধিমান, কারণ সে সকলের উপযুক্ত নামকরণে সক্ষম ছিল। কেউ রসিকতা করে বলেছিলেন যে ঈশ্বর যখন একটি হাতিকে আদমের কাছে এনে বললেন এর কি নাম দেওয়া যায়, তখন আদম বলেছিলেন এটা তো হাতির মতন দেখতে, আর তার নাম হাতি রাখা হয়েছিল। আসুন পাঠ করি 20 পদ। আমরা দেখি 20 পদে লেখা আছে, আদম যাবতীয় গ্রাম্য পশুর ও খেচর পক্ষীর ও যাবতীয় বন্য পশুর নাম রাখিলেন, কিন্তু মনুষ্যের জন্য তাহার অনুরূপ সহকারিণী পাওয়া গেল না। এখানে বলা হয়েছে অনুরূপ সহকারিণী, অর্থাৎ যে তাকে সাহায্য করবে, তার সাথে একমত হবে, তার কথা শুনবে এবং সে তার অর্ধাঙ্গিনী হবে। বিবাহ না করা পর্যন্ত একজন মানুষ আসলে অর্ধেক মানুষ, আর সেটা সত্যি খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি বিবাহের প্রচার বা প্রশংসা করছি না, কিন্তু এটা ঠিক যে ঈশ্বর নর এবং নারীর জন্য সেটাই চান। আসুন আমরা এরপর 21 পদ পাঠ করি। আদিপুস্তক 2 অধ্যায় তার 21 পদ। পরে সদাপ্রভু ঈশ্বর আদমকে ঘোর নিদ্রায় মগ্ন করিলে তিনি নিদ্রিত হইলেন, আর তিনি তাহার একখান পঞ্জর লইয়া মাংস দ্বারা সেই স্থান পুড়াইলেন। তারপরে দেখি 22 পদ। সদাপ্রভু ঈশ্বর আদম হইতে গৃহীত সেই পঞ্জরে এক স্ত্রী নির্মাণ করিলেন ও তাহাকে আদমের নিকটে আনিলেন। আদমের থেকে নারীকে সৃষ্টি করা হয়েছিল। আদমের পাঁজর থেকে নারীর সৃষ্টি। প্রভুর এক দাস এইভাবে বলেছেন যে ঈশ্বর নারীকে আদমের মাথার কোনো অংশ দিয়ে তৈরি করেননি যে সে আদমের উপরে কর্তৃত্ব করবে, আবার তার পায়ের অংশ দিয়েও তৈরি করেননি যে সে সব সময় নিচু হয়ে থাকবে, কিন্তু আদমের পাঁজর থেকে তৈরি করেছেন যেন সে আদমের সাথে একই অধিকার ভোগ করে, তার সঙ্গে থাকে, সাথে থাকে। এটাই ছিল উদ্দেশ্য, যেন সে তার সমান অংশ হতে পারে। ঈশ্বর যখন বলেন স্ত্রীরা স্বামীদের বশীভূত হও, তার মানে তিনি এটাই বোঝাতে চান যে স্ত্রী স্বামীর প্রতি সক্রিয় হবে এবং স্বামীর ডাকে সাড়া দেবে। স্বামীর অর্ধেক অংশ হলো স্ত্রী, এবং স্ত্রী ব্যতীত সে নিজেও অর্ধেক। হবা সত্যি সুন্দরী ছিলেন, আর আজকে যারা সুন্দরী তারা সেই আদি মাতার বৈশিষ্ট্য বহন করছে। তার সমস্ত রকম সৌন্দর্য ছিল, সে সত্যি পুতুলের মতো ছিল এবং সে আদমের অর্ধেক ছিল। আসুন আমরা 23 পদ পাঠ করি। আদিপুস্তক 2 অধ্যায় 23 পদ। তখন আদম কহিলেন, এবার হইয়াছে,
ইনি আমার অস্থির অস্থি ও মাংসের মাংস, ইহার নাম নারী হইবে, কেননা ইনি নর হইতে গৃহীত হইয়াছেন। হিব্রু ভাষায় নারী শব্দটি অনেকটা নর শব্দের মতন, যেমন বাংলা ভাষায় নরনারী, মানব মানবী, ইংরাজিতে ম্যান ওম্যান, সেই রকম। হিব্রু ভাষায় মানুষ বা পুরুষ বোঝাতে ইশ শব্দটা ব্যবহৃত হয়, আর নারী বা স্ত্রী বোঝাতে ঈশা শব্দটি ব্যবহৃত হয়। ঈশ্বর প্রথমে পুরুষ সৃষ্টি করেছিলেন যেন সে নেতৃত্ব দেয়, এবং পরে নারী সৃষ্টি করেছিলেন যেন সে তাকে অনুসরণ করে। পুরুষ মানুষই যে কোনো বিষয়ে প্রথমে এগিয়ে যায় এবং স্ত্রী তাকে সাহায্য করে বা সাড়া দেয়। বলবেন না যে স্ত্রী তার স্বামীকে ভালোবাসতে বাধ্য, ঈশ্বর সেরকম বলেননি। কিন্তু যদি স্বামী বলে আমি তোমাকে ভালোবাসি, তাহলে স্ত্রীর উচিত তাতে সাড়া দিয়ে বলা আমিও তোমাকে ভালোবাসি। উপযুক্ত স্বামী তার স্ত্রীকে পরিচালিত করতে সক্ষম। তার বলা উচিত হবে না যে তার স্ত্রী তার বাধ্য নয়। আসুন এখন আমরা 24 পদটা পাঠ করি। আদি পুস্তক তার 2 অধ্যায় 24 পদ আমরা দেখি, লেখা আছে, এই কারণ মনুষ্য আপন পিতামাতাকে ত্যাগ করিয়া আপন স্ত্রীতে আসক্ত হইবে এবং তাহারা একাঙ্গ হইবে। এই কথার অর্থ হলো বিবাহের পর পুরুষ তার স্ত্রীর দায়িত্বভার বহন করবে এবং সে আর তার পিতামাতার নিয়ন্ত্রণে থাকবে না। এরপরে 25 পদে দেখি আমরা, লেখা আছে, ওই সময় আদম ও তাহার স্ত্রী উভয়ে উলঙ্গ থাকিতেন, আর তাহাদের লজ্জাবোধ ছিল না। আমার মনে হয় তারা এক উজ্জ্বল আলোয় আবৃত ছিল, যদিও শাস্ত্রে সে বিষয়ে কিছু লেখা নেই। মানব সৃষ্টির এটাই সবথেকে উত্তম এবং মূল্যবান বিষয়। এখানে এক দম্পতির কথা বলা হয়েছে যাদেরকে ঈশ্বর যুক্ত করেছিলেন। ঈশ্বর তার সৃষ্ট মানুষদের এমন কিছু কিছু বিষয় দিয়েছেন যেটা তাদের মেনে চলতে হয়, আর তার মধ্যে একটা বিষয় হলো বিবাহ। বিবাহ এক বন্ধন, আর বর্তমান যুগে মানুষ সেই বন্ধন খুলে ফেলতে চাইছে। গীতসংহিতা 2 গীত তা 3 পদে লেখা আছে, আইসো আমরা উহাদের বন্ধন ছিঁড়িয়া ফেলি, আপনাদের হইতে উহাদের রজ্জু খুলিয়া ফেলি। দেখুন মানুষ কি করছে। সে ঈশ্বরের থেকে মুক্তি পেতে চাইছে, কারণ ঈশ্বরই বিবাহের বন্ধন স্থির করেছেন। নারীর সৃষ্টি ছিল এক পরোক্ষ সৃষ্টি। তাকে তিনি পুরুষের দেহ থেকে তৈরি করেছেন যেন সে পুরুষের এক অংশ হতে পারে। একজন কবি তার এক বিখ্যাত কবিতার একটি পংক্তিতে লিখেছিলেন, নারী অপরিণত পুরুষ নয়, বরং ভিন্ন, এবং তাদের মধ্যে পারস্পরিক আকর্ষণ আসে এই ভিন্নতার কারণেই, সমতার কারণে নয়। তবুও দীর্ঘ বছর ধরে তারা আরও বেশি সদৃশ্য হবে এবং অবশেষে সে পুরুষের কাছে নিজেকে উপস্থিত করবে, ঠিক যেমন সুন্দর শব্দের সাথে নিখুঁত সুর মিশে যায়। ব্যক্তিত্বে তারা স্বতন্ত্র, কিন্তু ভালোবাসার মানুষদের মতোই একে অপরের সদৃশ। সত্যি নারী সৃষ্টির এই যে কাহিনী, তা এক অপূর্ব এবং শ্রেষ্ঠ কাহিনী। এই অধ্যায়টা সত্যি অপূর্ব। এখানে বলা হয়েছে মানুষ সৃষ্টির কথা, তাকে উপযুক্ত জায়গায় রাখা, তার কাজ এবং তার দায়িত্ব সবই বলা হয়েছে। শুধু তাই নয়, তার যা প্রয়োজন ঈশ্বর সেই নারীরও সৃষ্টি করেছেন। স্বামী স্ত্রীর মধ্যে একটা ব্যক্তিগত পরিচয় থাকা উচিত। ঈশ্বর বলেছেন স্বামীরা তাদের স্ত্রীদের ভালোবাসবে, আর এটাই হলো সৃষ্টির কাহিনী। জার্মানির এক জেলখানার পুরোহিত বলছিলেন,
তিনি কোনো এক কয়েদির সাথে একদিন রাতে দীর্ঘক্ষণ আলোচনা করছিলেন। অন্য কয়েকজনের মতন সেই কয়েদিও প্রভু যিশুকে গ্রহণ করেনি। তিনি তাকে অনেক বোঝাচ্ছিলেন, কিন্তু সেই ব্যক্তি সৃষ্টির বিবরণ নিয়ে খুবই ঠাট্টা করছিল। আর তারপর সেই রাত্রে পরবর্তী 2 ঘন্টার মধ্যে সেই ব্যক্তি আত্মহত্যা করেছিল। মানুষকে বুঝতে হবে যে তারা ঈশ্বরের সৃষ্ট এবং তারা তাদের ঈশ্বরের কাছে দায়বদ্ধ। আর এটা বুঝতে পারলে আত্মহত্যার হার অনেকটাই কমে যাবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই 2য় অধ্যায়ে আমরা দেখতে পেলাম ঈশ্বরের সাথে মানুষের আত্মিক সম্পর্ক, মানুষের ঈশ্বর আরাধনা, ঈশ্বরের সাথে মানুষের সহভাগিতা এবং ঈশ্বরের সেবা করা, ঈশ্বরের প্রতি বাধ্য থাকা, ঈশ্বর কর্তৃক দত্ত মানুষের অধিকার এবং ঈশ্বরের জন্য মানুষের সামাজিক জীবন। 2য় অধ্যায়ে এটাই হলো মহান বার্তা। আমাদের অনুষ্ঠান আমরা আজকে এখানেই শেষ করব। আমার বিশ্বাস ঈশ্বর আমাদের প্রত্যেককে বিশেষভাবে আশীর্বাদ করেছেন যেন তাঁর সাথে আমাদের সম্পর্ক আরও সুন্দর, আরও মধুর, আরও দৃঢ় হয় এবং একই রকমভাবে আমাদের নিজ নিজ পরিবারে আমাদের প্রিয়জনদের সাথে আমাদের সম্পর্ক যেন সুন্দর হয়, মধুর হয়। কারণ আমাদের এই পরিবার ঈশ্বর সৃষ্টি করেছেন। আদমের জন্য তিনি হওয়াকে সৃষ্টি করেছিলেন, ঠিক সেই রকমভাবে আমাদের সমাজে একজনের জন্য অন্যকে তৈরি করেছেন, যেন আমরা পরস্পর সহভাগিতায় থাকি এবং ঈশ্বরের গৌরব করি। আমার বিশ্বাস মহান ঈশ্বর তার এই জীবন্ত বাক্যের আলোচনার মধ্যে দিয়ে বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলেছেন। কিভাবে তিনি মানুষ সৃষ্টি করেছেন, কিভাবে তিনি চান যেন আমরা একত্র হই এবং আমাদের জীবনের মধ্যে দিয়ে তারই নাম গৌরবান্বিত, উচ্চীকৃত, মহিমান্বিত হয়। আমি এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনিও আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, ধন্যবাদ দিই তোমার পবিত্র পরাক্রমে আমাদের প্রত্যেকের সহায় সহবর্তী তুমি। ধন্যবাদ দিই তোমার জীবন্ত বাক্য আমাদেরকে দিয়েছ। ধন্যবাদ দিই তুমি চাও যেন পিতাগো আমরা উপলব্ধি করি কিভাবে তুমি আমাদের সৃষ্টি করেছো এবং আমাদের জীবন কীরকম হওয়া উচিত। আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে প্রভু তোমার চরণে সমর্পণ করি। তোমার পবিত্র পরাক্রমে প্রত্যেককে তুমি স্পর্শ করো। তোমার মহা অনুগ্রহে সেই প্রত্যেককে তোমাতে বৃদ্ধি পেতে সাহায্য করো। স্বামী স্ত্রী রূপে বিশেষভাবে যেন তারা এক হতে পারে, যে প্রভু যেভাবে তুমি সৃষ্টি করেছো স্বামীর জন্য স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী, যেন তারা উপলব্ধি করতে পারে তারা একে অপরের সঙ্গে একাঙ্গ। স্বর্গীয় পিতা, এবং তোমার শান্তি, আনন্দ, অনুগ্রহে, তোমার প্রেমে যেন একে অপরকে প্রেম করতে পারে এবং সেই তোমার সহভাগিতায় পূর্ণ হয়ে তোমার গৌরব করতে পারে। প্রভু তুমি প্রত্যেক স্বামী স্ত্রীকে তোমার আশীর্বাদে পূর্ণ করো, তোমার দয়ায় সুরক্ষিত রাখো এবং সকল ভার নাও। আমরা প্রত্যেকে তোমার চরণে সমর্পিত হই। প্রভু তুমি কৃপা করো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। প্রিয় দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠান জুড়ে আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আজকের পর্ব থেকে আমরা শিখলাম যে আদি পুস্তক তার 2 অধ্যায়ে মানবজাতি তাদের পরিবেশ এবং তাদের উদ্দেশ্য সম্পর্কে ঈশ্বরের সৃষ্ট একটি সুন্দর এবং অন্তরঙ্গ বিবরণ তুলে ধরে। ঈশ্বর এদন উদ্যানকে মনোরম এবং ব্যবহারিক উভয় ধরনের গাছ দিয়ে রোপণ করেছিলেন, যার মধ্যে ছিল অনন্য জীবন বৃক্ষ এবং সৎ সৎ জ্ঞানদায়ক বৃক্ষ। এই নিখুঁত উদ্যানে মানুষকে রাখা হয়েছিল কাজ এবং যত্ন নেওয়ার জন্য, প্রকৃতির উপরে আধিপত্য বিস্তার করার জন্য। ঈশ্বর মানুষের বাধ্যতা পরীক্ষা করার জন্য একটি সুস্পষ্ট আদেশ স্থাপন করেছিলেন, যা স্বাধীন
ইচ্ছার সাথে আসা দায়িত্ব প্রকাশ করে। আদমকে সঙ্গীর প্রয়োজনীয়তা অনুভব করিয়ে ঈশ্বর প্রতিটি প্রাণী সৃষ্টি করলেন এবং পরিশেষে আদমের পাঁজর থেকে নারীকে সৃষ্টি করলেন, সমান, পরিপূরক এবং অংশীদারিত্বের জন্য নকশা করা। বিবাহকে দুজনের এক দেহে পরিণত হওয়ার মিলন হিসাবে ঐশ্বরিকভাবে প্রতিষ্ঠিত করা হয়েছিল। এই অধ্যায়টি ঈশ্বরের সাথে মানুষের সহভাগিতা, তার কর্তৃত্ব, দায়িত্ব এবং ঈশ্বরের দ্বারা প্রতিষ্ঠিত সামাজিক সম্পর্ককে তুলে ধরে। জোর দেয় যে মানুষ হলো সৃষ্ট প্রাণী যারা তাদের সৃষ্টিকর্তার কাছে জবাবদিহি করতে বাধ্য। পরবর্তী পর্বে আমরা দেখব কিভাবে ঈশ্বরের সবচেয়ে মূল্যবান সৃষ্টি মানুষ প্রলোভন ও পাপের মধ্যে পতিত হয়েছিল। পরের পর্ব না আসা পর্যন্ত প্রভু আপনাকে প্রচুর রূপে আশীর্বাদ করুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশান এ, পরিবারগুলোর। আজকের প্রশ্ন, মানুষের জন্য হিব্রু শব্দ কি? অপশান এ ঈর্ষাহ, বি নিয়ন্ত্রণ, সি ঈশ, ডি ইয়াশুয়া। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশান এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা SMS-এ পাঠাবেন। জীবনেশ্বর তুমি মঙ্গলময়, জীবনেশ্বর তুমি মঙ্গলময়। তোমারি চরণে রমি, তোমারি আবেশে ভ্রমি, অকৃপণ আলো দানে আলোক হৃদয়, অকৃপণ আলো দানে আলোক হৃদয়। জীবনেশ্বর তুমি মঙ্গলময়, জীবনেশ্বর তুমি মঙ্গলময়। সুন্দর ভুবনের সকলই তোমার, জড়ানো সকলখানে করুণা অপার। সুন্দর ভুবনের সকলই তোমার, জড়ানো সকলখানে করুণা অপার। তব মমতার ডোরে মোদের জীবন ভরে, তব মমতার ডোরে মোদের জীবন ভরে। বাধা পড়ে থাক যত সুখের সময়। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।